দর্শন নিপীড়ন রুখে দাঁড়াও। উপস্থিত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেত্রকোনা জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক প্রতিনিয়তই অনেক শিশুকে এবং নারীকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যার কোনো বিচার হয়নি। কাগজে কলমে নকশা থাকলেও বাস্তবতা ভিন্ন। আমরা আমাদের এই সভ্য সমাজে আমাদের কাম্য নয়। আমরা যারা রামসাকে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। আমরা তাকে তার দিবালুকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আমাদের প্রত্যেকের ঘরে মা, বোন, স্ত্রী, কন্যা সকলের ঘরে আছে, কিন্তু আমাদের নিরাপত্তা কে দিবে? আমার সরকারের কাছে আকুল আবেদন, আমরা যাতে আমাদের সন্তানের মা বোনের নিরাপত্তা পাই এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং ধর্ষণকারীর যাতে দৃষ্টান্তমূলক দিবালুকে শাস্তি হয়। আইনের কাছে আমরা এইটুকু স্পষ্ট করতে চাই যে এর সাথে জড়িত এবং ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী ফলের সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা নারী শিশু দোষিত হচ্ছে, হত্যা হচ্ছে, বলাৎকার হচ্ছে, সেই বলাৎকারের বিষয়টা আমরা অদ্যাবধি দেখি নাই যে শিশুদেরকে, ছেলে শিশুদেরকে বিকৃত মানসিকতার লোকজন বলাৎকার করার পরে কোন বিচার হয়েছে। সেটার উদাহরণ কি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোকজন আমাকে দিতে পারবেন? সেই বলাৎকারের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে। সেই বন্ধ করার দাবি জানিয়ে আমি আর সকল ধর্ষণ নিপীড়ন বন্ধ করার জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। উনি যদি শক্ত হাতে পদক্ষেপ নেন তাহলে এই ধর্ষণ, নির্যাতন, হত্যা অবশ্যই বন্ধ হবে। আমাদের ওই রামিসাকে যারা হত্যা করেছে এরকম নরম বিষয়দেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির মঞ্চে উঠানোর জন্য আজকের মানববন্ধনের ভেতর দিয়ে আমি গভীর ভাবে এই কথাগুলি বলতে চাই। প্রকাশ্যে হাজার হাজার মানুষের ভিতরে এরকম অপরাধীদেরকে ফাঁসির মঞ্চে উঠানোর জন্য আহ্বান রেখে পর্যন্ত প্রায় 8 মাসে সারা বাংলায় প্রায় 8,000-এর মতো নারী শিশু ধর্ষিত হয়েছে। হিন্দু সরকারের সময় দেখেছি প্রকাশ্যে সেই বাস থেকে এক নারীকে নামিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের যত অপ্রীতিকর কার্যকলাপ এই সরকারের দ্বারাই এই বাংলায় সৃষ্টি হয়েছে। এই দেশের অপরাধ প্রবণতা বৃদ্ধি হয়েছে। সারা বাংলার স্বাধীনতার স্মৃতি চিহ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্নু সরকারের বিরুদ্ধে আত্মরা মামলা দেওয়ার ব্যবস্থা করুন। আর অবহেলার কারণে ইউনিসেফ থেকে 5 বার চিঠি দেওয়া হয়েছে, যদি আপনি টিকা ক্রয় না করেন আপনার দেশে মহামারী সৃষ্টি হবে, কিন্তু কেন তিনি করলেন না? রামিসার বাবা বলেছেন যে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, বডি এক জায়গায় আর মাথা বাথরুমে পড়েছিল। সে দুঃখের সাথে বলেছে আমার মেয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার আমি এই রাষ্ট্রের কাছে চাই না। তিনি এটাও বলেছেন যে আমি বিচার চাই না এই কারণে যে আমার মেয়ে সে বিচারটা হবে না। আমরা দেখছি উনি এই রাষ্ট্রের যে আইন, সে আইনের প্রতি ওনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই। কারণ কি? কারণ উনি দেখেছে যে এইরকম প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তার বিচার হচ্ছে না। এই বাংলা বাঙালি জাতি আমরা একদিন বীর বাঙালি অস্ত্র হাতে নেই, আমরা সেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা একটা স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সাম্য মর্যাদা এবং বৈষম্যহীন বাংলাদেশ করেছিলাম। আজকে স্বাধীনতার 55 বছরে দাঁড়িয়ে কেন
সেই 71 সেই গণহত্যা গণধর্ষণের মতো ঘটনা আমার জাতির সামনে আছে। এই যে জাতি বীরের জাতি, আর আজকে এই ধরনের অসভ্যতার কারণে পৃথিবীতে আজকে আমাদের বাংলাদেশকে একটা অসভ্য জাতি হিসাবে আজকে পরিচিতি লাভ করতে যাচ্ছে, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা বলতে চাই, আইন সংশোধন করে বিচার বিভাগকে আলাদা করুন, পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করুন এবং এইভাবে যদি আপনারা ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি থেকে আরো অবনতি হবে।